নমস্কার। আজ আমি আপনাদের ঠাকুরের পার্ষদদের জীবনে ঘটা কিছু অজানা কাহিনী দিয়ে শুরু করব। হিমাচল প্রদেশের কাংড়া উপত্যকার বৈদ্যনাথে অবস্থান করছেন স্বয়ম্ভুলিঙ্গ বৈদ্যনাথ। 1891 সালে ব্রহ্মানন্দজি ও তুলিয়ানন্দজি তীর্থভ্রমণে বেরিয়ে হিমাচলের কুলু হয়ে এখানে আসেন। বৈদ্যনাথ মন্দিরে তাঁরা তপস্যা করেন। সেই সময়কার একটি ঘটনার বর্ণনা দিয়েছেন তুলিয়ানন্দজির জীবনীকার। তখন পাহাড়ের চারিদিকের গ্রামসমূহে বৃষ্টির অভাবে ভয়াবহ জলকষ্ট হচ্ছিল। উক্ত অঞ্চলে অনাবৃষ্টি হলে গ্রামের আবাল বৃদ্ধবনিতা সকলে একটি দিন স্থির করে কুণ্ড হতে ঘটি ঘটি জল তুলে শিবের মাথায় ঢালত। কুণ্ডটি পাহাড়ের পাদদেশে অবস্থিত ছিল। ইহার জলও খুব খারাপ হইয়া গিয়াছিল। সেই জলই ঘটি ঘটি এনে একদিন পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের ছোট বড় সকলে মিলে শিবের মাথায় ঢালতে এবং বলতে লাগলেন, বাবা বর্ষাও, বাবা বর্ষাও। জল ঢালা আরম্ভ হলো ভোর রাত্রির থেকে। স্বামী তুলিয়ানন্দ গ্রামবাসীদের শিব ভক্তি দেখে প্রীত হইলেন এবং গুরুভ্রাতার সাথে শিব মন্দিরের একপাশে বসে জপ করতে লাগলেন এবং বৃষ্টির জন্য মহাদেবকে আকুলভাবে প্রার্থনা করতে লাগলেন। এত নরনারীর আন্তরিক নিবেদন এবং ব্রহ্মনিষ্ঠ সন্ন্যাসীদ্বয়ের প্রার্থনায় আশুতোষ অচিরেই সন্তুষ্ট হলেন। সেদিন খুব রৌদ্রদীপ্ত এবং আকাশ মেঘমুক্ত ঝকঝকে ছিল। সুতরাং সেদিন বৃষ্টি হবার কোনো সম্ভাবনাই ছিল না। কিন্তু বিকেলে আকাশের এক কোণে হঠাৎ একটু কালো মেঘ দেখা দিল এবং অবিলম্বেই প্রচুর বৃষ্টিপাত হলো। গ্রামবাসীরা বৃষ্টিতে ভিজতে ভিজতে মহানন্দে স্বস্বগৃহে ফিরে গেলেন। ইহা দেখে সাধুদ্বয়ের আনন্দের সীমা রইল না। সরল বিশ্বাসে ও কাতর প্রার্থনায় অসম্ভব সম্ভব হল। শারদানন্দজি, তুলিয়ানন্দজি, বৈকুণ্ঠনাথ সান্যাল উত্তরাখণ্ডের তীর্থ পর্যটনকালে বৃদ্ধ কেদার দর্শনে আসেন। সেই সময় এটি ছিল জনাকীর্ণ পাহাড়ি পল্লী। এখানে ক্ষুধায় কাতর শারদানন্দজির লুচি হালুয়া খাবার ইচ্ছা প্রকাশ করলেন এবং তিনি মনে মনে বলতে লাগলেন, যদি ঠাকুর এখানে লুচি খাওয়ান তবে বুঝব যে ঠাকুর সত্যিই আছেন। একে জনমানব শূন্য স্থান, তার ওপর বাংলার মতো লুচির চল তো নেই। কিন্তু মনে সেই ইচ্ছা যখনই উদয় হলো, তার কিছু পরেই শারদানন্দজি অদ্ভুতভাবে শুনতে পেলেন একটি লোক তাকে পিছন থেকে ডাকছে, আর তার হাতে লোটা ভর্তি জল আর অন্য একটি হাতে ঢাকা দেওয়া একটি পাত্রে গরম লুচি আর হালুয়া। ঠাকুরের এইরম অদ্ভুত মহিমা তাঁরা দেখে অবাক হয়ে গিয়েছিলেন। বুড়ো কেদার দর্শন এবং সেখানে দুদিন বিশ্রামের পরে তিনজনে কেদারনাথের উদ্দেশ্যে রওনা হয়ে যান। 1890 সালে 18ই ফেব্রুয়ারি শিবরাত্রির দিন শারদানন্দজি, তুলিয়ানন্দজি ও বৈকুণ্ঠনাথ সান্যাল ঋষিকেশ থেকে নীলকণ্ঠেশ্বর শিবকে দর্শন করতে যান। সেই সময় পথ ছিল দুর্গম। পাকডণ্ডি দিয়ে লতা পাতা আঁকড়ে ধরে পাহাড়ে চড়তে হয়েছিল তাঁদের। পথে তাঁরা বীরভদ্র দর্শন করেন।
নীলকণ্ঠ পাহাড়ের নৈসর্গিক দৃশ্যের শোভায় মুগ্ধ শারদানন্দজি কাশীর প্রমোদা দাস মিত্রকে পত্রে লিখেছিলেন, এমন শান্তিময় স্থান আর কোথাও দেখিনি। এখানে নীলকণ্ঠ নামে একটি অনাদি শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে। চতুর্দিকে বড় বড় পাহাড় দিয়ে ঘেরা, মধ্যে একটি ছোট পর্বতের শিখরে মহাদেবের মন্দির। এমন চৈতন্যময় স্থান আর কোথাও দেখিনি। বোধ হয় যেন দেবাদিদেব মহাদেব এইমাত্র এখান হইতে তপস্যা করে উঠে গেলেন। অধিক আর কি বলবো। শারদানন্দজি ও তুলিয়ানন্দজি নীলকণ্ঠ শিব দর্শনে গিয়ে সন্ধ্যাবেলায় ফেরার সময় সাপত সংকুল অরণ্যে পথ হারিয়ে ফেলেছিলেন। শারদানন্দজির থেকে বিচ্ছিন্ন হয়ে তুলিয়ানন্দজি গুরু ভাইয়ের অনুসন্ধান করে শেষে বিফল হন। পরদিন ভোরে উদ্বিগ্ন হরি মহারাজ শরৎ মহারাজের সন্ধানে বেরিয়ে অবশেষে এক স্থানে তাকে ধ্যানস্থ অবস্থায় খুঁজে পান। হরি মহারাজের ডাকাডাকিতে শরৎ মহারাজের যখন বাহ্যজ্ঞান ফিরে আসে, তখন তিনি জানান অন্ধকারে পথ চলা অসম্ভব ছিল। মানুষের সাহায্যও পাবেন না সেই কথা জেনেই শরৎ মহারাজ ওই স্থানে রাতে কি করবেন ভেবে না পেয়ে ধ্যানে বসে পড়েন। 1911 সালে শ্রী শ্রী মা দাক্ষিণাত্যের তীর্থভ্রমণকালে এখানে আসেন। মন্দিরের পাশে শিবগঙ্গা সরোবরে তিনি স্নান করে সুন্দরেশ্বর শিব ও দেবী মীনাক্ষীকে দর্শন করেন। স্থানীয় প্রথানুসারে শিবগঙ্গার তীরে প্রদীপও জ্বালেন। বিজ্ঞানানন্দজি সহ শ্রীরামকৃষ্ণের কয়েকজন সন্ন্যাসী শিষ্য এই সুন্দরেশ্বর মন্দির দর্শন করে অভিভূত হয়েছিলেন। 1906 সালে প্রেমানন্দজি তীর্থ দর্শনের জন্য মাদ্রাজে এলে রামকৃষ্ণানন্দজি তাঁর সঙ্গে কাঞ্চি, পরীক্ষতীর্থ, পক্ষীতীর্থ ও রামেশ্বর দর্শনে গিয়েছিলেন। কাঞ্চি যাওয়ার পথে তাঁরা পক্ষীতীর্থে আসেন। পাহাড়ের শীর্ষে শিব মন্দিরে একটি শুভ্রবর্ণ পাখি প্রতিদিন এসে দেবাদিদেব মহাদেবের প্রসাদ গ্রহণ করেন। কথিত আছে ওই পাখি আসলে এক শাপভ্রষ্ট ঋষি। তিনি পক্ষীরূপে নিত্য কাশীতে স্নান, রামেশ্বরে পূজা, পক্ষীতীর্থে প্রসাদ গ্রহণ এবং শৈবতীর্থ চিদম্বরমে শয়ন করতে যান। সপ্তপুরীর অন্যতম কাঞ্চিতে পঞ্চভূত শিব মন্দিরের একটি অবস্থিত স্থান, সেইখানে শিবজি অবস্থান করছেন। দেবাদিদেবের এই স্থানে পৃথ্বী বা পৃথিবী লিঙ্গরূপে বিরাজিত। এই লিঙ্গ বালুকা নির্মিত, তাই এখানে জলের পরিবর্তে তেল ও মধু দিয়ে মহাদেবের অভিষেক হয়। এখানকার স্থলবৃক্ষের নাম আম্রবৃক্ষ, দেবী কামাক্ষী। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের এই রকমই কিছু ঘটনা শোনাব। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরুদেবের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।